টাঙ্গাইলের মির্জাপুর আসছিলাম আমরা মামার সাথে। এটা হচ্ছে আর্ন অ্যান্ড লাইভ লিভ, আর্ন অ্যান্ড লিভ। আচ্ছা, এই প্রতিষ্ঠানের একটা প্রোগ্রামে, অর্থাৎ প্রতিবন্ধী স্কুলের প্রোগ্রামে মামা এই যে সামনে আছে। আর এখানে আমরা হচ্ছে অটিজম বাচ্চাদের নিয়ে শ্যুট করলাম কিছুক্ষণ আগে। আর এখান থেকে আমরা আগাচ্ছি। এই নদীটার নাম কি ভাই? মির্জাপুরের নদী না, মির্জাপুরের। এটা হচ্ছে কুমুদিনী নদী, কুমুদিনী নদী। আচ্ছা, আমরা কি টাঙ্গাইলের ভিতরে আছি? বাংলাদেশের হলো এশিয়া মহাদেশের দ্বিতীয় যে বৃহত্তম প্রতিষ্ঠান এটা বাংলাদেশের মধ্যে বলতে গেলে এশিয়া মহাদেশের ভিতরে দ্বিতীয় প্রতিষ্ঠান। এটা কি প্রতিষ্ঠান? ভারতেশ্বরী হোম। এটা হচ্ছে ভারতেশ্বরী হোম। না, ভিডিও করতেছি, লাইভে যান সরাসরি। আর লাইভে তো এখনই আপ দিয়ে দিব। তো আপনি হলো বিশিষ্ট দানবীর, বিখ্যাত দানবীর রণদা প্রসাদ স্যার নাম শুনেছেন? হ্যাঁ শুনছি তো মামা। হ্যাঁ, আমরা এখন ঐতিহ্যবাহী যমুনা সেতুতে আছি। যমুনা না, এটা এই সেতুর নাম দেখি সেটা আমি ভুলে গেছি। দেখছেন ওখানে একটা ট্রলার আছে মামা, দেখেন এই যে বামে ট্রলার দেখবা তো মুখে ফেলে দেখবেন। না না না, এই দেখে আসিস উঁচু। হ্যাঁ, একটু উঁচু। হ্যাঁ, আমি টাঙ্গাইলের এই জায়গাটাতে মনে হয় আসছিলাম, তাও প্রায় বছর 14-15 বছর আগে আসছিলাম সম্ভবত, ঠিক এই জায়গাটাতে। আমার ঠিক মনে পড়তেছে না, 14-15 বছর আগে একবার আসছিলাম। সে সময় একটা মজার স্টোরি ছিল, ফ্রেন্ডদেরকে সহ আমরা এই সাঁকোতে করে পার হচ্ছি এখন, সাঁকোর মতো সেতু। এটা হচ্ছে কুমুদিনী নদী। আর একটু উঁচু আছে, পা উঁচু করো। আমার সঙ্গে এক অটিজম ভাই আছেন, ইনি চোখে দেখতে পান না, আল্লাহ রহমত, কিন্তু উনি আরবিতে খুব ভালো। উনি আমাদেরকে তখন কোন সূরা বললাম, সূরা ইয়াসিন পড়ে শোনাইলো, খুব ভালো লাগলো বিষয়টা। সিঁড়ি দিয়ে উঠবো, সিঁড়ি দিয়ে না, পড়ে যাব। আমরা এদিক দিয়ে যাই। তো মামা অলরেডি ডিরেক্ট উপরে চলে গেছে, ওই যে মামা। হ্যাঁ, আমি ফেল। আমরা এখানে শ্যুট করা শেষ করছি, উঁচু সিঁড়ি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে শ্যুট করা শেষ করছি অলরেডি। আর এখন হচ্ছে একটা মসজিদ উন্নয়ন প্রকল্প, যেটা অর্থাৎ মসজিদের উন্নয়ন প্রকল্পের যে কাজ করা হয়, পুরাতন মসজিদ নতুন করে তৈরি করে দেওয়া হয়, সেরকম একটা মসজিদের কাজ হয়েছে এখানে। আমরা সেখানে যাচ্ছি প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এই আমাদের সিনিয়র স্যার, বড় ভাই, উনিও রেকর্ড করতেছিলেন। আমার রেকর্ড অত ভালো হয়নি। এই যে মামা প্রচন্ড ঘেমে গেছে, সকাল থেকে কিছু খায় নাই অবশ্য। আমাকে পর 4 বার ক্ষুধা লাগছে। 4 বার? একবার লাগলে আমি ডাবল হেডটিক করব। ডাবল হেডটিক করবে মামা, খুব টেনশনে আছে। আর একবার ক্ষুধা লাগলে উনি ডাবল হেডটিক করবে। অর্থাৎ কুমুদিনী গ্রুপের যা আছে, এই কুমুদিনী ক্যাফেটেরিয়ার, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ওই ট্রাস্টটা এশিয়ার ভিতর সব থেকে বড় ট্রাস্ট। হ্যাঁ, টাঙ্গাইলের ভিতর সব থেকে বড় হসপিটাল এটা। অনেক বড় হসপিটাল এটা। এটা এমার্জেন্সি বিভাগ। কিন্তু সেই পরিবেশ পায় না। অনেক বড় এরিয়া, এটা বিশাল। ভারতেশ্বরী হোমস আছে এই জায়গায়, হিন্দু ধর্মীয় অবলম্বীদের জন্য একটা হোমস। এবং এখানে বিশাল একটা মন্দির আছে ভিতরে,
আমরা ওই দিকটা যাইয়ার সময় পাচ্ছি না আজকে, যদিও খুব তাকদার উপরে আছি। আর এটা হচ্ছে বিধানালয় মেডিকেল কলেজ হসপিটাল, এই যে এই পাশটা। এটা বিশাল একটা হসপিটাল, অর্থাৎ ইন্ডিয়াতে চিকিৎসার জন্য মানুষ যেরকম যায় ঠিক সেরকমই একটা হসপিটাল। এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। আরো বড় আছে মাথা, সামনে মাথা আরো বড়, আরো অনেক দূর আছে। আমরা হাঁটতেছি এখানকার স্থানীয় লোকজনের সাথে, তারা বলতেছে এটা আরো অনেক দূর পর্যন্ত আছে, বিস্তৃত। দেখছেন এই যে এটার ভিতরে এই সোজা হোম, এই সোজা হোম ভিতরে। নার্সেরা থাকে। ও আচ্ছা আচ্ছা, লেখাপড়া করে আবার রোগীকে সেবা দেয়। ও আচ্ছা আচ্ছা, এখানে নার্সরা থাকে আবার রোগীদের সেবা দেয়, ফ্রি সেবা দেয়। বিশেষ কয়েকটা ইউনিটে বিভক্ত অনেক বড় হসপিটাল। আমি আপনাদেরকে এরকম গেট প্রায় 6টা দেখাইলাম সম্ভবত, আমরা পার হয়ে আসছি। এক একটা গেট এক একটা বিষয়, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বিষয়ে দেখবে রুগী। এই যে কুমুদিনী কেয়ারস, এইখানে ফলমূলের দোকানও আছে। আপনারা এখানে আসলে ফলমূল কিনতে পারবেন। ফলমূল নাই, সব মানে ফরমালিন যেটা বলে। এই হসপিটালের ঐতিহ্যটা বলেন, 7,000 টাকা টেস্ট, অন্য ওখানে যেটা 7,000 টাকা লাগে এখানে 1,000 টাকা হলে হয়। হ্যাঁ হ্যাঁ, আসলে এটা অনেক অনেক বিশাল ব্যাপার যে হাসপাতালটা গরিবের হাসপাতাল। এখানে যেখানে বাইরে টেস্ট করতে গেলে আপনার 7,000 টাকা লাগবে, সেই টেস্টটা এখানে 1,500 থেকে 2,000 টাকার ভিতরে স্বাভাবিক করা যাবে। এটা 1,500 টাকার ভিতরেও করা যায়, এখানে স্থানীয় যারা আছে তাদের কাছে আমরা জানলাম। বাট বিশাল এরিয়া, দেখছেন বিশাল এরিয়া, বিশাল। আচ্ছা এক কাজ করি মামা, মামা খাওয়া দাওয়া করি, তারপর অটো চল মালা। বুঝলে দুপুর টাইমে খাওয়া হয় না আমাদের, ওটাই তো সমস্যা হয়ে গেছে। ইংলিশ করে বাংলা না, হ্যাঁ রংপুর কই পাইলেন না? আপনার বাড়ি